হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো রান্নাটা দেখে কি তোমরা চিনতে পেরেছো? দেখে কেউই চিনতে পারবে না, এখন শাকটা দেখে অনেকেই চিনে ফেলেছো। এটা হলো হেলেঞ্চা শাক। তো আজকে একটা হেলেঞ্চা শাকের নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, শেয়ার করছি। রান্না করে দেখেছি, গরম ভাতে খেতে রেসিপিটা অসাধারণ হয়েছে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরা ওইভাবে একবার ট্রাই করো। আমি শুধু মাথার দিক থেকে পাতাগুলোকে বেছে বেছে নিয়েছি। ডাটাগুলোও রান্না করা যায়, ডাটাগুলো আজকে রান্না করব না। পাতার দিক থেকে বেছে নিয়ে পাতাগুলোকে কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে বড়ি ভেজে নিচ্ছি। নামিয়ে নিলাম, বড়িগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তেলে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ছোট্ট করে কেটে রাখা ডুমো ডুমো করে ছোট্ট একটা আলু আর হাফ বেগুন। দিয়ে দিলাম নুন হলুদ। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 4-5টি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে এবারে শাকগুলোকে দিয়ে দিলাম, কুচি করে কেটে রাখা শাকগুলো। শাকটা একটুখানি নেতিয়ে আসার পরে দিয়ে দিলাম 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা হাফ কাপ মসুর ডাল। মসুর ডালটা 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে আমি একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটু ভেজে রাখা বড়িগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। রান্নাটা কোনো ঝোল হবে না, ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো হবে রান্নাটা। গরম ভাতে খেতে দারুণ লাগে। তো একদম রেডি হয়ে গেছে। তোমরা একবার ট্রাই করে দেখো, গরম ভাতে খেতে দারুণ লাগে। লাস্টে একটুখানি চিনি ব্যবহার করলাম। তো একদম রেসিপি রেডি। তো কেমন লাগলো রেসিপিটা সবাই ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, সবাইকে টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।